জীবনে প্রথম $1 মিলিয়ন আয় করা, এটা অনেকের কাছেই একটা বড় আর্থিক স্বপ্ন। কিন্তু এটা কি শুধুই একটা স্বপ্ন, নাকি বাস্তবেও সম্ভব? চলুন এই আলোচনাতে আমরা দেখব সেই লক্ষ্যে পৌঁছানোর পথগুলো আসলে কি হতে পারে। $1 মিলিয়ন, অঙ্কটা শুনলেই কেমন যেন একটা বিশাল ব্যাপার মনে হয়, তাই না? বিশেষ করে যদি কারো আগে থেকে বড় অঙ্কের অর্থ আয় করার অভিজ্ঞতা না থাকে। অনেকেই এটাকে একটা অসম্ভব স্বপ্ন বলে ধরে নেন, কিন্তু বাস্তবতা কি আসলেই ওরকম? আসল সত্যিটা কিন্তু বেশ অবাক করার মতো। জানেন কি, শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রেই প্রতিদিন প্রায় 1700 জন নতুন মিলিয়নিয়ার তৈরি হচ্ছেন। তার মানে বছরে সংখ্যাটা 6 লক্ষেরও বেশি। এই তথ্যটা শুনলে আগের ধারণাটা পুরোপুরি বদলে যায়। তাহলে দেখুন, ব্যাপারটা কিন্তু অসম্ভব কোনো স্বপ্ন নয়। আসল প্রশ্নটা হলো, এটা কিভাবে করা সম্ভব? আর উত্তরটা নির্ভর করে সঠিক জায়গায় থাকা এবং বাজারে নিজের একটা মূল্য তৈরি করার ওপর। বাজার যদি কাউকে সেই মূল্যের যোগ্য মনে করে, তাহলে সে সেই অর্থটা পাবেই। আচ্ছা, তাহলে চলুন এক এক করে সেই পথগুলো কি তা একটু ভেঙে দেখা যাক। প্রথম এবং সবচেয়ে পরিচিত যে পথটা, সেটা হলো পেশাদার জীবনেই একেবারে শীর্ষে পৌঁছানো। কিছু পেশা আছে যেখানে আয়ের সম্ভাবনা স্বাভাবিকভাবে অনেক বেশি থাকে, যেমন ধরুন ডাক্তার, আইনজীবী বা বড় কোনো কোম্পানির উচ্চ পদে থাকা কর্মকর্তারা। এসব ক্ষেত্রে নিজেদের দক্ষতার একেবারে শীর্ষে পৌঁছাতে পারলে বছরে $1.5 লক্ষ বেশি আয় করাটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তবে এখানে একটা মজার ব্যাপার আছে। ডাক্তার বা আইনজীবীর মতো পেশায় ঢুকতে গেলে অনেক বাধা বেরোতে হয়, তাই না? কিন্তু অন্যদিকে বিক্রয় বা সেলসের মতো পেশায় সেই বাধাটা কিন্তু তুলনামূলকভাবে কম। অথচ যারা সেলসের জগতে সেরা 1% মধ্যে পড়েন, তারা বছরে $2.5 লক্ষ বেশি আয় করতে পারেন। ভাবুন তো, এই হারে চললে মাত্র 4 বছরেই $1 মিলিয়ন মাইলফলক ছোঁয়া সম্ভব। এই পথের মধ্যেই কিন্তু আরেকটা দারুণ কৌশল আছে। সেটা হলো কোনো মাল্টিমিলিয়নিয়ার বা বিলিয়নিয়ারের জন্য সরাসরি কাজ করা। আসলে ধনী ব্যক্তিরা সময়ের মূল্য সবচেয়ে ভালো বোঝেন। তাই কেউ যদি তাদের সময় বাঁচাতে পারে বা আরও বেশি অর্থ উপার্জনে সাহায্য করতে পারে, তাহলে তারাও তাকে পুরস্কৃত করতে কার্পণ্য করেন না। প্রচলিত চাকরিতে সেরা হওয়া তো একটা পথ, কিন্তু কেউ যদি নিজের কিছু গড়তে চায়, তাহলে দ্বিতীয় পথটি তার জন্য। এই পথটা হলো নিজের দর্শক বা অডিয়েন্স তৈরি করা এবং তাদের মনোযোগটাকে একটা সম্পদে পরিণত করা। এর একটা দুর্দান্ত উদাহরণ হলেন লেখিকা আমান্ডা হকিং। ভাবুন একবার তার গল্পটা। প্রায় সব প্রকাশকের কাছ থেকে প্রত্যাখ্যাত হওয়ার পর তিনি মাত্র $300 খরচ করে নিজের উপন্যাস কিন্ডলে প্রকাশ করেন। অবিশ্বাস্যভাবে ঠিক 1 মাস পরেই তিনি $20,000 আয় করেন, আর মাত্র 20 মাসের মধ্যে তার মোট আয় $2.5 মিলিয়ন ছাড়িয়ে যায়। আসলে ইউটিউব, ব্লগিং বা টুইটার মতো প্ল্যাটফর্মগুলিতে এই মনোযোগকে টাকায় পরিণত করার বিশাল সম্ভাবনা আছে। যেমন ধরুন, গ্যাংনাম স্টাইল গানটা ইউটিউব থেকে শিল্পী সাইকে প্রায় $8 মিলিয়ন এনে দিয়েছিল। একইভাবে নিনজার মতো গেমাররা তো শুধু স্ট্রিমিং করেই প্রতি মাসে বিপুল অর্থ আয় করছেন। অডিয়েন্স তৈরি করা এক জিনিস, কিন্তু একেবারে শূন্য থেকে একটা ব্যবসা বা পণ্য তৈরি করা, এটাই আমাদের তৃতীয় পথের দিকে নিয়ে যায়। উদ্যোক্তা হওয়া এবং এমন একটা সিস্টেম তৈরি করা যা বড় হতে পারে। ড্রপ শিপিং কিন্তু দারুণ একটা স্মার্ট বিজনেস মডেল। এখানে নিজের কোনো পণ্য তৈরি বা স্টক করার কোনো দরকারই হয় না। শুধু একজন সরবরাহকারী খুঁজে বের করতে হয়, আর মূল কাজ হলো কেবল সেলস নিয়ে আসা। গ্রেটা ভ্যান রিওর ফিটনেসটি এবং কাইলি কসমেটিক্সের দুটো দারুণ সফল উদাহরণ। এই আইডিয়াটাকে বলা হয় মিলিয়নিয়ার ম্যাথ। আর এটা দেখলে খুব সুন্দরভাবে বোঝা যায় যে একটা সাবস্ক্রিপশন ভিত্তিক ব্যবসা থেকে $1 মিলিয়ন আয় করা কতটা সম্ভব। একটু ভাবুন, যদি মাত্র 1000 জন গ্রাহক প্রতি মাসে $83 করে দেন, তাহলেই তো বছরে আয় প্রায় $1 মিলিয়ন হয়ে যাচ্ছে। উদ্যোক্তা হওয়ার আরেকটা দারুণ উপায় হলো লাইসেন্সিং। যেমন ধরুন লনি জনসনের কথা। তিনি সুপার সকার খেলনাটি তৈরি করেছিলেন। তিনি তার প্রযুক্তি হ্যাসব্রো কোম্পানিকে লাইসেন্স দেন এবং শুধুমাত্র এই একটা চুক্তি থেকেই $100 মিলিয়ন বেশি আয় করেন। এতক্ষণ তো আমরা কথা বললাম টাকা আয় করার নানা উপায় নিয়ে, কিন্তু যে টাকাটা আয় হলো সেটাকে যদি নিজের হয়ে কাজ করানো যায়, এখানেই আসে আমাদের চতুর্থ পথ, বিনিয়োগ। বিনিয়োগের পেছনে যে মূল শক্তিটা কাজ করে তা হল চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট। স্বয়ং অ্যালবার্ট আইনস্টাইন একে পৃথিবীর 8ম আশ্চর্য বলে মনে করতেন। এটা এমন একটা শক্তি যা সময়ের সাথে সাথে সম্পদকে বহুগুণে বাড়িয়ে তুলতে পারে।
এর আসল শক্তিটা বোঝা যায় যখন আমরা সংখ্যাগুলো দেখি। একটা সাধারণ মিউচুয়াল ফান্ড যেখানে বছরে প্রায় 7% রিটার্ন দেয়, সেখানে S&P 500-এর মতো ইন্ডেক্স ফান্ড, যা আমেরিকার সেরা 500টা কোম্পানির একটা সংগ্রহ, তার ঐতিহাসিক গড় রিটার্ন প্রায় 10%। এই আপাত দৃষ্টিতে ছোট পার্থক্যটাই কিন্তু দীর্ঘমেয়াদে বিশাল সম্পদ তৈরি করে দেয়। ব্যবসার সবচেয়ে বেসিক নিয়মটা কি? সোজা কথায়, কম দামে কেনো, বেশি দামে বেচো। এই সহজ কৌশলটাই ব্যবহার করে 16 বছর বয়সী বেঞ্জামিন কিক্স সে দুর্লভ স্নিকার্স রিসেল করে বছরে $1 মিলিয়ন বেশি আয় করে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? আর্থিক সাফল্যের জন্য কোনো একটা বাধা ধরা পথ নেই। সেটা পেশা হোক, সৃষ্টি হোক, ব্যবসা হোক বা বিনিয়োগ, যে কোনো পথেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব। এমনকি পথগুলো মাঝে মাঝে আমাদের ধারণার চেয়ে অনেক বেশি অদ্ভুত হতে পারে। আর সবশেষে চলুন এমন কিছু অদ্ভুত কিন্তু অবিশ্বাস্যভাবে সফল আইডিয়ার কথা ভাবি। একজন মানুষ পোষা প্রাণী হিসেবে পাথর বিক্রি করে $15 মিলিয়ন আয় করেছেন। আরেকজন একটা ওয়েবসাইটের পিক্সেল বিক্রি করে $1 মিলিয়ন কামিয়েছেন। এমনকি কুকুরের জন্য সানগ্লাস বিক্রি করেও কেউ মাল্টি মিলিয়নিয়ার হয়েছেন। এই বিশ্লেষণটি শেষ করার আগে তাই একটাই প্রশ্ন থেকে যায়, এই সমস্ত পথের মধ্যে বা হয়তো এরও বাইরে কোন অদ্ভুত বা অনন্য ধারণাটি হয়তো একদিন বাস্তবে পরিণত হওয়ার অপেক্ষায় আছে?